দেখে মনে হবে অজপাড়া গায়ের ভাঙাচোরা কোনো রাস্তা, তবে এটি খোদ রাজধানীর বাসাবো এলাকার মূল সড়ক। এর অবস্থা এতটাই বেহাল, যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ, সেই সঙ্গে স্বস্তিতে হাঁটাও এক প্রকার কষ্টকর। মূল সড়ক হওয়ায় বাসাবো এলাকার সড়কটিতে যানবাহনের বাড়তি চাপ, সঙ্গে রয়েছে পথচারী চলাচল। জীবিকার তাগিদে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এই এলাকার লোকজন। ভুক্তভোগীরা বলছেন, ক্ষমতা বদল হলেও এই সড়কের পরিস্থিতির উন্নয়ন হয়নি। তারা বলছেন, দুর্ঘটনা ও ভোগান্তি এ সড়কের নিত্যদিনের ঘটনা। সরকার চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না, যেই আসতে বলতেছে করবে, বাট এটা কোনো পরিবর্তন হচ্ছে না। দায়িত্ব নিতে কেউই রাজি না, সবাই শুধু নিজের স্বার্থের জন্য বলতেছে। উল্টা গাড়ি পরে মানুষ আহত হয়, ব্যথা পায়, কেউ দেখার নেই। বিশেষ করে শিশু বাচ্চাদের স্কুল যাওয়া আসা কষ্ট হয়, বয়স্ক মহিলাদের কারো রোগী অসুস্থ হলে নিয়ে যাবে, সেখানেই শেষ, স্বাভাবিক ব্যাপার, মানে এখানে শেষ হবে। আর আমাদের একটাই চাওয়া, ক্ষমতা কে আসুক না আসুক দেখার দরকার নাই, দেশের রাস্তাঘাট ভালো হোক, আমরা ভালো চলতে পারি, খেতে পারি, এই আর কিছু না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই বাসাবো এলাকাটা বুঝছেন, এই জায়গাটা অনেক দিন ধরে এরকম কোনো স্টেপ নেয় না, কেউ কোনো দেখাও দেখে না। গতকালকে এরকম একটা অটো পুরো পয়রা করে ভাঙা গেছে গা, বাচ্চা বুচ্চা পয়রা, মানে অবস্থা খুবই খারাপ। দয়া করে আপনারা এটা কিছু একটা বলেন, আর এটা যত তাড়াতাড়ি পারে ঠিক করতে পারেন। ভোগান্তির কমতি নেই পরিবহন চালকদেরও। বেহাল সড়কের কারণে প্রতিদিনই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। রাস্তা খারাপ, এই যে সমস্যা, উল্টে জায়গা, তার বুকে জাহি লাগিয়ে আমারও সমস্যা। উল্টা গাড়ি থেকে দুনিয়ার মাল পড়ে যায়, 1 কেজি মালের দাম 160 টাকা থেকে 180 টাকা। দুনিয়ার মাল পড়ে যায়, পানি পড়লে উঠাবো কীভাবে? এই রাস্তা ভাই আজকে 1 বছর ধরে যে অবস্থা, আমাদের গাড়ি ঘোড়ার পার্টস 90% ভাঙিয়ে দিতেছে। আমরা এটার অনেক ড্যামারেজ দিতেছি ভাই। আমাদের গাড়ি 2 দিন বাদে বাদে কাজ করানো লাগে, অনেক কষ্ট হয় আমাদের যানবাহন চলাচল করতে। দেখে প্রত্যন্ত কোনো গ্রামীণ সড়ক মনে হলেও আমি এখন দাঁড়িয়ে আছি খোদ রাজধানীর বাসাবো এলাকায়। খানাখন্দ, ভাঙাচোরা, সেই সঙ্গে বৃষ্টি এলে ভোগান্তির মাত্রা বাড়ে কয়েক গুণ। শিক্ষার্থী, অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। এলাকাবাসী বলছেন, এবার শুধু আশ্বাস নয়, দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চান তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।